রাসূল সাহাবীদেরকে কিছু তালিম দিলেন, কিছু শিখালেন। শিখানোর শেষে, মজলিসের শেষে, সেখানে একজন যুবক, নাম তার জুলাইবিব। কি নাম? জুলাইবিব যুবক। এই যুবককে বিশ্বনবী বললেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ, হে জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব এমন একটা যুবক, সে মদিনায় অবস্থান করত। মদিনার কোনো এক মরুভূমির কোনো বালুময় একটি জায়গায়। তার ছিল না কোনো বাড়ি, তার ছিল না কোনো টাকা পয়সা, অর্থ, কোনো সম্পদ, কোনো সৌন্দর্যতা ছিল না। লা হুল্লালা ওয়ালা মালালা ওয়ালা জা, কোনো সুনাম ছিল না, কোনো সুখ্যাতি ছিল না। যখন তার ক্ষুধা লাগতো, নর্দমায় পড়ে থাকা পচা খাবারগুলো খেত, খেয়ে ক্ষুধা মিটাতো। যখনই পানি পিপাসা লাগতো, তখনই হাতের চলে কিছু পানি ঢেলে এরপরে খেয়ে পান করে নিজের তৃষ্ণা মিটাতো। যখনই ঘুম ধরতো, তখনই আল্লাহর জমিনে সে শুয়ে পড়তো। তার ছাদ হলো আল্লাহর আকাশ, আর বিছানা হলো আল্লাহর জমিন। সে শুয়ে পড়তো, আর হাতটা ছিল তার বালিশ। মাথার নিচে হাত দিয়ে এভাবে ঘুমিয়ে পড়তো। পৃথিবীর কোনো কিছুই তার ছিল না। সে ছিল বেটে আকৃতির, কুৎসিত ছিল, সুন্দর চেহারা ছিল না, জিহ্বা মোটা ছিল, বেটে ছিল। তো এই সাহাবীকে, যুবক সাহাবী, একে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ, হে জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? এই জুলাইবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে রাসূলের দিকে চেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মতো জুলাইবিবকে কে বিয়ে করবে? জুলাইবিবের লা হুল্লালা ওয়ালা মালালা ওয়ালা জা, যার কোনো সম্পদ নেই, যার কোনো উত্তম পোশাক নেই, যার কোনো সৌন্দর্যতা নেই, কোনো সুখ্যাতি নেই, কেউ তারে চেনেও না, চেনার প্রয়োজনটুকু তাকে মনে করে না। এরকম জুলাইবিবকে কে বিয়ে করবে? এই দিন ছেড়ে দিলেন। দ্বিতীয় আবার কোনোদিন দেখা হয়েছে জুলাইবিবের সাথে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জুলাইবিব লা তাতাজাওয়াজ, হে জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব এবারও বিশ্বনবীর দিকে তাকায় বলছে, রাসূলুল্লাহ আমার মতো জুলাইবিবকে কে বিয়ে করবে? যার কোনো সম্পদ নেই, যার কোনো সৌন্দর্যতা নেই, যার কোনো পোশাক নেই, যার কোনো সুখ্যাতি নেই, কে বিয়ে করবে? এইবারও ছেড়ে দিলেন। তৃতীয় আরেকবার দেখা হয়েছে, তৃতীয় দিন। তখন জুলাইবিব যুবক সাহাবী, 23 থেকে 24 বছর বয়স হবে। এবার বলছেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ, হে জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? এখনো জুলাইবিব অবাক দৃষ্টিতে বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়া বলছে, চোখ থেকে পানিও ঝরছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মতো জুলাইবিবকে কে বিয়ে করবে? লা হুল্লালা ওয়ালা মালালা ওয়ালা জাহ, কবিহুন গরীবুন মিসকিন, কোন সম্পদ নেই, কোন সুখ্যাতি নেই, কিছু নেই, কালো বেটে কে বিয়ে করবে? আমার মতো জুলাইবিব দুনিয়াতে বিয়ে করার আশা রাখে না, শুধুমাত্র জান্নাতে বিয়ে করার আশা রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হে জুলাইবিব যাও অমুক আনসারী বাড়িতে যাও, আমার কথা বলো, আমার তোমার জন্য অমুক আনসারী মেয়েকে বিয়ের প্রস্তাব দাও। এই জুলাইবিব সাহাবী অমুক আনসারী বাড়িতে গেলেন। ওই আনসারী যা সালাম দিলেন, বিশ্বনবীকে সালাম দিলেন, বিশ্বনবীর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে, সালাম দিলেন, সালামের জবাব আনসারী সাহাবী দিলেন। অর্থাৎ মদিনায় যারা অবস্থান করে, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল, তাদেরকে বলা হয় মুহাজির, হিজরতকারী। আর এদেরকে যারা মদিনার যারা সহযোগিতা করেছিল, তাদেরকে বলা আনসার, মানে সাহায্যকারী। এই আনসারী সাহাবী আসলেন বাড়ির ভিতর থেকে, এসে তার সালামের জবাব দিলেন। তখন এই জুলাইবিব বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার কথা তিনি বলেছেন, নির্দেশ করেছেন। আনসার সাহাবী অবাক হয়ে গেল, কিন্তু কোনো না শব্দ বলল না, কারণ রাসূল যেহেতু পাঠিয়েছে। কিন্তু এই কথা শোনার পর বাড়ির ভিতরে আনসার সাহাবীর স্ত্রীও আছে, তার সুন্দর মেয়ে আছে। স্ত্রী তখন বের হয়ে আসছে, এসে বলছে, অসম্ভব, ইম্পসিবল, আমরা হলাম মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, আমার মেয়ে সবচেয়ে সুন্দর মেয়ে, সুন্দরী কন্যা, একমাত্র মেয়ে সুন্দরী, আর তোমার সম্পদ নেই, তোমার চেহারা চৌরত নেই, কোনো সুখ্যাতি নেই, কালো বেটে, এরকম ব্যক্তির সাথে, এরকম যুবকের সাথে আমার মেয়েকে বিয়ে দিব? অসম্ভব, এটা প্রশ্নই ওঠে না, কিভাবে সম্ভব? এভাবে সে না করছে। আনসারী সাহাবীর স্ত্রী বাড়ির ভিতর, ঘরের ভিতর অবস্থান করছে, আনসারী সাহাবীর ওই মেয়েটা, সুন্দরী ওই মেয়েটা অবস্থান করছে। এই সব কথাগুলো সে শুনছে। যখন জুলাইবিব ফিরে আসতেছিল, তখন এই মেয়েটা বের হয়ে আসছে, এসে বলছে,
তোমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে আমার জন্য পাঠিয়েছে, রাসূলের প্রস্তাবকে তোমরা কিভাবে ফিরিয়ে দাও? এই মেয়েটা সুন্দরী হওয়া সত্ত্বেও ছিল তাকওয়াবান। কি ছিল? তাকওয়াবানই ছিল। কি ছিল? তাকওয়াবান। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা তার অন্তরে ছিল, আল্লাহ রাসূলের ভালোবাসা তার অন্তরে ছিল। আল্লাহর ভয়, আল্লাহর আইন মানা, রাসূলের নির্দেশ মানা, না হলে আল্লাহ তার উপর বেজার হবে, এই ভয়, এই তাকওয়া তার এই মেয়েটার ভিতরে ছিল। সে বলছে কখনো তাকে ফেরত দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার জন্য পছন্দ করেছেন, আর বিশ্বনবী কখনো আমার জন্য কল্যাণ কামনা করবেন না। নিশ্চয় এটা তো আমার কল্যাণ রয়েছে, যার জন্য তেনাকে আমার সাথে বিয়ে বন্ধনাবদ্ধ হওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। আমি রাজি, তোমরা তাকে ফেরত দিবে না। বিশ্বনবীর নির্দেশকে তোমরা প্রত্যাখ্যান করবা, ক্যান্সেল করবা, তা কখনো হতে পারে না। এই মেয়েটা রাজি হয়ে গেল। তখন মা বলছে বুঝে সুঝে সিদ্ধান্ত নিও। বলছে বুঝে সুঝে আমি সিদ্ধান্ত নিয়েছি। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে বাসুর ঘরে গেল জুলাইবিব এবং এই সুন্দরী দুইজন বাসুর ঘরে গেল। বাসর ঘরে উভয় প্রেম আলাপ, তাদের প্রেম বিনিময় করছে। একজন যুবকের প্রথম সবচেয়ে উত্তম রাত কি? এরকম রাত প্রত্যেকের জীবনে একবারই আসে। জীবনের সবচেয়ে উত্তম যে এই একটা মেয়ের জন্য, মেয়ে মানুষ এমন একটা আকর্ষণ পুরুষের জন্য, যার জন্য মানুষ 7 তলা 10 তলা বিল্ডিং ছেড়ে যাকে পছন্দ হয় গাছতলার ছেলের সাথে সম্পর্ক লিপ্ত হয়। কারণ পুরুষ ছাড়া মেয়েরা বাঁচতে পারবে না, অসম্ভব। আমাদের আদি পিতা আদমই তো তিনি ভালো লাগে না জান্নাতের ভিতরে, জান্নাতের মতো জায়গাও ভালো লাগে না। জান্নাতে যাওয়ার পরেও আমাদের ভালো লাগবে না, এই যে হুরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। যাই হোক, উভয় প্রেম বিনিময় করছে, ভালোবাসা বিনিময় করছেন। বাইরে থেকে আওয়াজ এলো, ডাক এলো, যুদ্ধের জন্য সবাই প্রস্তুত হও, যার যা যা আছে সবাই সংগ্রহ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যুদ্ধের দিকে রওনা হলো। এদিকে বাসর ঘরে জুলাইবিব সাহাবী প্রেম বিনিময় করছে, তার কানে আওয়াজ গেল। সে তখন সিদ্ধান্ত নিল যে যুদ্ধের ময়দানে আমার নবী বিশ্বনবী যে যুদ্ধ করবেন, আর আমি আমার নববধূর সাথে আরামে রাত কাটাবো, এটা কখনো হতে পারে না। এই কথা বলে সুন্দরী, সবচেয়ে সুন্দরী ধনাট্য পরিবারের সবচেয়ে সুন্দরী মহিলা এই কন্যাকে, নববধূকে তীর যেমন ধনুক থেকে দ্রুত বেগে ছুটে দেয়, এভাবে স্ত্রীর হাত থেকে জুলাইবিব সাহাবী এমন দ্রুত বেগে যুদ্ধের ময়দানে ছড়িয়ে গেলেন, যুদ্ধের ময়দানের দিকে ধাবিত হলেন। সেখানে গিয়ে দেখেন চরম তুমুল ভাবে যুদ্ধ বেঁধে গিয়েছে। তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কাফেরদের বিরুদ্ধে তিনি তরবারি দিয়ে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে তিনি 7 জন কাফের হত্যা করে অবশেষে নিজেও তিনি শহীদ হলেন। যুদ্ধ শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের যুদ্ধের ময়দানে যাদের কার কে আত্মীয় আছে, কার কে নিকট আত্মীয় আছে, প্রত্যেকের খবর নাও, খোঁজ খবর নাও। প্রত্যেকের নিকট আত্মীয়দের খোঁজ খবর নিল। এখন বিশ্বনবী বলছেন, আমার বন্ধু কই? আমার বন্ধুর কি তোমরা খবর নিয়েছো? আমার বন্ধুকে তো দেখছি না। সাহাবায়ে কেরাম চিনলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধুকে আমরা তো তাকে চিনি না, কে? বিশ্বনবী বললেন, আমার বন্ধু হলো জুলাইবিব। আল্লাহু আকবার। এই কথা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে জুলাইবিবকে খুঁজতে খুঁজতে দেখেন যুদ্ধের ময়দানে এক কানিতে জুলাইবিব সেখানে পড়ে আছেন। তার পাশে 7 জন কাফের পড়ে আছে, বালুমাখা, রক্তমাখা, অঙ্গ প্রত্যঙ্গগুলো তরবারির আঘাতে, সরকির আঘাতে ঢালে কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। মুখ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে তরবারির আঘাতে, রক্ত দিয়ে মেখে গেছে, বালু দিয়ে বুঝে গেছে চোখ মুখ সব। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুলাইবিবের মস্তক বিশ্বনবীর হাঁটুর উপরে রাখলেন বসে। এরপরে বিশ্বনবী অঝরে কাঁদছেন, বলছেন, লাকাদ কাতালতা সাবআম মিনাল কুফার সুম্মা কুতিল। ইয়া জুলাইবিব, তুমি 7 জন কাফের হত্যা করে অবশেষে তুমি নিজেও শহীদ হয়েছ। আনতা মিন্নি ওয়া আনা মিন, আনতা মিন্নি ওয়া আনা মিন, আনতা মিন্নি ওয়া আনা মিন। হে জুলাইবিব, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। এই কথাগুলো বলছেন, বিশ্বনবী অঝরে কাঁদছেন, সাহাবায়ে কেরামও অঝরে কাঁদছে। এর কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের দিক থেকে তার মুখ অন্য দিকে ঘুরাইয়া নিলে।
তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, আমি কেন আমার মুখ জুলাইবিবের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে নিলাম, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন বিশ্বনবী বলেন, আমি দেখি জুলাইবিবের সাথে জান্নাতে জুলাইবিবের সাথে অলিঙ্গন করার জন্য হুরেরা প্রতিযোগিতা করছে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সৌরত দেখেন না, তোমাদের কার কত সম্পদ আছে, কে কত ধনী, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, বরং দেখেন তোমাদের আমলগুলো কি আমল করো, আর দেখেন তোমাদের অন্তরগুলো, অন্তর কেমন। শুরুতে আমি নিয়ত সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছি, ঘটনা বলেছি, অন্তর কেমন অন্তর, এই আমলগুলো দেখেন, আর বান্দার নিয়ত দেখেন, আর তার আমলগুলো দেখেন। সম্পদ, চেহারা, সৌরত আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যায় হলো তাকওয়া। কি যায়? কি যায়? তাকওয়া। এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, তাই না? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সে আল্লাহ বলছেন, আমার গোলামেরা, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছে। আমরা জান্নাতে যেতে চাই, তো দেখি কারা কারা যেতে চাই, হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ, অবশ্যই জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবা, তখন এইভাবে চাইবা না যে আল্লাহ দিতে পারে, নাও দিতে পারে, হবে হবে না, না। বাচ্চার যেমন মায়ের কাছে বাপের কাছে আসাদ কি বলে জেদ ধরে, দিতেই হবে। বাচ্চা মা তো কি, বাচ্চাকে তখন মা বাপে দেয়, আল্লাহর কাছে ওইভাবে জেদ ধরবে। আল্লাহ কি অভাব আছে নাকি? অভাব আছে? আল্লাহর কাছে যা চাইবেন তখন শক্ত মনে চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর কাছে জান্নাত চাবা, তখন ছোট জান্নাতগুলো চাইবা না, সবচেয়ে মর্যাদাশীল বড় জান্নাত, ওই জান্নাতুল ফিরদাউস, ওটাই চাইবা। আল্লাহর কি কোনো অভাব আছে নাকি? অভাব আছে? আমরা আল্লাহর কাছে জান্নাতই চাইবো, ঠিক আছে? এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দে চলো সত্যবাণী, শুনিয়ে দে চলো সত্যবাণী, পথ বাতলে দে আমলে, পথ বাতলে দে আমলের, ভুলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই।